আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে একাদশী কি, আপনারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন, একাদশী ব্রতের দিন আপনারা কি কি খাবেন, কি কি একাদশী ব্রতের দিন খাওয়া যাবে না, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, একাদশী ব্রতের পারণ মন্ত্র, একাদশী ব্রতের দিন ওষুধ খাওয়া যাবে কিনা, একাদশী ব্রতের দিন আপনারা শ্যামা চাল খেতে পারবেন কিনা, সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে রয়েছে। তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করুন। হরে কৃষ্ণা। সবচেয়ে প্রথমে আমরা জেনে নিই যে একাদশী কি। একাদশী হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ পুণ্য অর্জনের দিন, একটি শুভ দিন। এই দিন আমাদের শাস্ত্র অনুসারে এই একাদশীর দিন পঞ্চশস্য, যেটা আমরা পরে আলোচনা করছি যে পঞ্চশস্যের মধ্যে কি কি পড়ছে, তো এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে। যখনই একাদশীর দিন আমরা এই পঞ্চশস্যের মধ্যে কোনোটি আমরা আহার করব, তখনই সেই আহারের মাধ্যমে পাপ আমাদের দেহে প্রবেশ করবে। এটি হচ্ছে শাস্ত্রের বর্ণনা। আপনারা যদি প্রমাণ চান তাহলে সেটি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক, সেখানে আপনারা ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আমি এখানে কোথা থেকে বলছি। এগুলো সবই শাস্ত্রের কথা, শাস্ত্রের বাইরে আমি একটি কথা বলবো না। এবার চলুন আমরা দেখে নিই আপনারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন। তো আমরা যদি শাস্ত্রের বর্ণনা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে দশমীর দিন একাহার, একাদশীর দিন নিরাহার এবং দ্বাদশীর দিন আবার একাহার। তো এমনভাবে প্রত্যেকটা একাদশী পালন করা অনেকের কাছে অসম্ভব লাগতে পারে, কিন্তু সেই জন্য অধিকাংশ ভক্ত কি করে, শুধুমাত্র একাদশীর দিন অনাহার করে এবং দশমী বা দ্বাদশীর দিন তারা ভগবানের প্রসাদ পায়। অনেকেই আছে যারা আমিষ আহার করে কিন্তু একাদশী ব্রত করতে ইচ্ছা, তো আপনারা কি করবেন, একাদশীর আগের দিন এবং একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা নিরামিষ আহার করবেন। এবং একাদশীর দিন কি কি আহার করতে হবে সেটাও আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তো আপনারা একাদশীর দিন আহার করবেন না। এবার যারা একাদশীর দিন একেবারে না খেয়ে থাকতে পারেন না, তাদের জন্য অনুকল্প প্রসাদের কথা বলা হয়েছে শাস্ত্রে, সেটা আমরা আবার পরবর্তী অংশে আলোচনা করব যে কি কি আপনারা একাদশীর দিন খেতে পারবেন। একাদশীর দিন আমরা দেখতে পাই শাস্ত্রের বর্ণনা আছে রাত্রি জাগরণ করার কথা। আপনি যদি পারেন তাহলে একাদশীর দিন আপনারা রাত্রি জাগরণ করবেন, একাদশী ব্রত পালন করে সেই রাত্রিটা আপনারা জাগরণ করতে পারেন। এছাড়া একাদশীতে বলা হয়েছে একাদশীর দিন আপনারা যত পারবেন হরিনাম জপ করবেন, একাদশীর দিন আপনারা ভাগবত কথা শ্রবণ করবেন। মানে একাদশীর দিন আমরা একটা কথা জানি যে উপবাস মানে কি, অনেকেই আছে আমরা উপবাস পালন করি কিন্তু উপবাস মানে আমরা জানি না। উপবাস কথাটির অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস করা। তার মানে একাদশীর দিন যে আপনারা উপবাস থাকছেন, তার মানে আপনারা যতটা পারবেন কৃষ্ণ কেন্দ্রিক জীবন আপনারা যাপন করবেন একাদশীর দিন অন্তত। একাদশী অনেকে নির্জলা পালন করে থাকেন। নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ করেন না। তো আপনারা যদি এই নির্জলা একাদশী পালন করতে পারেন তাহলে সেটি হলো সব থেকে উত্তম, এবং যদি না পারেন তাহলে আপনারা ফল অথবা অনুকল্প প্রসাদ। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে একাদশীর দিন শুধুমাত্র এই পঞ্চরবি শস্য আপনারা আহার করতে পারবেন না। তো চলুন এখন আমরা জেনে নিই যে পঞ্চরবি শস্যের মধ্যে কি কি পড়ছে। এখানে আপনারা চার্ট দেখতে পাবেন, এখানে পরপর আমি নামগুলো বলছি। ধান জাতীয় সকল প্রকারের খাদ্য যেমন চাল, শ্যামা চাল, চিড়া, মুড়ি, খই, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা জাতীয় খাদ্য প্রভৃতি। এখানে আপনারা দেখতে পেলেন যে শ্যামা চাল কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না। এরপরে বলা হয়েছে গম জাতীয় সকল প্রকারের খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, মিষ্টি, বেকারির রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাদ্য। এরপরে জব বা ভুট্টা জাতীয় সকল প্রকারের খাদ্য যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয় সকল প্রকারের খাদ্য যেমন মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, খেসারির ডাল, মুসুর ডাল, ছোলা, অড়হর। এরপরে বরবটি, শিম, মটরশুঁটি, গাজর জাতীয় খাদ্য বর্জনীয়। পাঁচফোড়ন বর্জনীয়। বাজারের প্যাকেটজাত জিরা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া ব্যবহার না করা উত্তম। এখানে বলা হয়েছে যে বাজারের থেকে কেনা জিরা গুঁড়া বা হলুদ গুঁড়ো ব্যবহার না করা উত্তম। কারণ বাজারের থেকে আপনারা যখন কোনো জিনিস কিনছেন সেখানে যেই দোকানদার হয়তো আপনাকে জিনিসটা দিচ্ছে সে হয়তো কোনোভাবে সে মিক্স করে ফেলেছে, কোনো একটা ধরুন চালের দানা সেখানে পড়ে গেছে, তো ওটা যদি আপনার একাদশীর দিন অজান্ত খেয়ে নেন তাহলে তো আপনাদের একাদশী ব্রত আর থাকলো না। তো সেই জন্য আপনারা যদি বাড়িতে হলুদ
গুঁড়ো করে নিতে পারেন, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা একাদশী দিন হলুদ না ব্যবহার করলে সব থেকে ভালো। এরপরে তেল জাতীয়, সরষের তেল, সয়াবিন তেল, তিলের তেল, এগুলো নেওয়া যাবে না। এরপর নেশা জাতীয় চা, কফি, পান, বিড়ি, সিগারেট, অ্যালকোহল জাতীয় নেশা জাতীয় দ্রব্য একাদশীর দিন গ্রহণ করা যাবে না। এরপরে যে কোনো প্রকারের শাক, মধুভক্ষণ, পরান্ন, কাঁসার পাত্রে ভোজন নিষিদ্ধ। এতক্ষণ আপনারা শ্রবণ করলেন যে একাদশীর দিন যে পঞ্চশস্য রয়েছে যেগুলো আপনারা খেতে পারবেন না। এখন চলুন আমরা দেখে নিই যে একাদশীর দিন অনুকল্প প্রসাদ হিসাবে আপনারা কি কি খেতে পারবেন। একাদশীর দিন আপনারা জল, দুধ, বিভিন্ন প্রকারের ফলমূল যেমন আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আপেল, কমলা, মালটা, আঙুর, খেজুর, আখ কিংবা আখের রস, আনারস, শশা, তরমুজ, নাশপাতি, আমড়া, নারিকেল, বাঙি ফল, লেবুর শরবত, বেলের শরবত, কাঠবাদাম কিংবা যে কোনো প্রকারের বাদাম প্রভৃতি ফলমূলাদি। এছাড়া সবজির মধ্যে রয়েছে যেমন গোল আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁচা বা পাকা পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মোটা সাগুদানার পায়েস প্রভৃতি সবজি। ঘি অথবা বাদাম তেল কিংবা অরিজিনাল সূর্যমুখী তেল ব্যবহার করা যেতে পারে। রান্নার ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদ অথবা নিজের হাতে ভাঙানো হলুদ, কাঁচা মরিচ, আদা, সন্দক লবণ দিয়ে রান্না করে ভগবান শ্রীহরিকে উৎসর্গ করে সেই অনুকল্প প্রসাদ আহার করতে হবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একাদশীর দিন আপনারা কি ওষুধ খেতে পারবেন? অনেকেই আছে যাদের প্রত্যেক দিন ওষুধ খেতে হয়, ওষুধ না খেলে শরীর হয়তো খারাপ হয়ে যায়। তো আপনারা একাদশীর দিন ওষুধ খেতে পারবেন, এটা শাস্ত্রের নির্দেশ, আমি বানিয়ে বলছি না। অবশ্যই এই ভিডিওতে সমস্ত কিছুই আমি শাস্ত্রের থেকে দেখে জেনে বুঝে তারপর আপনাদেরকে বলছি। তো অবশ্যই আপনারা একাদশীর দিন হলেও আপনারা আপনাদের ওষুধ আপনারা খেতে পারবেন। এছাড়াও অনেকেই আপনারা রয়েছেন যে আপনারা একাদশীর দিন নির্জলা উপবাস থাকবেন। তো আপনারা একাদশীর দিন পুজো দেওয়ার সময় তখন কিন্তু আপনাদের আচমন করতে হয়। তো শাস্ত্রের নির্দেশ অনুসারে আপনারা একাদশীর দিন ওই আচমন করার সময় যে জলটুকু আপনারা মুখে দেন সেটা আপনারা খেতে পারেন, অসুবিধা নেই। এছাড়াও চলুন আর কিছু বিষয় রয়েছে যেগুলো একাদশীর দিন আপনাদের পালন করা অবশ্যই কর্তব্য, সেগুলো আমরা দেখিনি। একাদশীর দিন আপনারা কোনো রকমের ঘোরকর্ম করবেন না। একাদশীতে রক্তপাত নিষিদ্ধ, তাই সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া সবচেয়ে ভালো। একাদশীর আগের দিন 12টার আগে অন্নভোজন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর পূর্বে দাঁত ভালো করে ব্রাশ করে দাঁত ও মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল করতে হবে যাতে দাঁতের ফাঁকে কোনো প্রকার রবি শস্য লেগে না থাকে। সকালে উঠে মুখ কুলিকুচি করে স্নান করতে হবে। একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, প্রজল্প করা যাবে না, তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশীতে প্রসাধনী ব্যবহার যেমন তৈলমর্দন, সুগন্ধি সাবান, শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য, পারফিউম ব্যবহার নিষিদ্ধ। তবে শৌচকার্যের সময় সাবান বা হ্যান্ড ওয়াশ আপনারা ব্যবহার করতে পারেন। একাদশীর দিন যারা একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরষা বা তিল থাকতে পারে যা একাদশীতে বর্জনীয়। শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ। একাদশীর ব্রত ফল প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারবেন। একাদশীতে নিজে অন্ন ভোজন করা কিংবা অন্যকে ভোজন করানো বা রান্না করা সমান পাপ, তাই একাদশীর দিন পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। আপনারা এতক্ষণ জেনে নিলেন যে আপনারা একাদশীর দিন কি কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, কিভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। এবার চলুন দেখে নিই, আমরা জেনে নিই যে একাদশী ব্রত আপনারা যে পালন করলেন এর পরের দিন আপনারা পালন কিভাবে করবেন। একদম উপযুক্ত শাস্ত্রে কিভাবে বর্ণনা করা হয়েছে যে একজনের কিভাবে পালন করা উচিত। তো একাদশী আপনারা পালন করলেন, এরপর পরের দিন একটা নির্দিষ্ট টাইম থাকে, যেই টাইমের মধ্যে আপনাদের একাদশী ব্রত ভাঙতে হয়, যেটাকে পারণ বলে। তো ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা কি করবেন, স্নান করবেন। স্নান করে ভগবানের
জন্য আপনারা অন্ন অথবা রুটি বা যে কোনো রবি শস্য আপনারা ভগবানকে প্রথমে অফার করবেন, মানে ভগবানকে প্রথমে ভোগ লাগাবেন, তারপর সেখান থেকে আপনারা প্রসাদটা নিয়ে আপনারা একাদশীর পালন করতে পারেন। অনেকে আছেন যারা পুরীর জগন্নাথের যে প্রসাদ থাকে যেটি নিয়ে আসে তারপর ওটি দিয়ে পালন করে, ওটা দিয়ে করলেও হবে, অথবা আপনারা ভগবানের সামনে রবি শস্যের মধ্যে যে কোনো একটি ভোগ লাগিয়ে সেটা দিয়েও আপনারা পালন করতে পারেন। এবং পালনের জন্য একটি মন্ত্র রয়েছে যেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তো আপনারা এইভাবে পালন করবেন। অনেকেই আছেন বলবেন যে মন্দিরে কেন তাহলে অন্ন রান্না করা হয়। তো আপনাদেরকে জানাতে চাই যে একাদশীটা হলো আমাদের জন্য, ভগবানের জন্য কোনো উপোস নেই। ভগবানের জন্য প্রত্যেক দিনই অন্ন বা এইসব মন্দিরে রান্না করা হয়, তা আপনারা অবশ্যই ওটা দেখেই হবেন না। ভগবানের জন্য অবশ্যই পঞ্চরবি শস্য প্রত্যেক দিন রান্না করা হয়। আপনারা মন্দিরে ওটা দেখে কনফিউজ হবেন না, কারণ ভগবানের জন্য কোনো উপোস থাকে না। তো ভগবানের জন্য সেই দিনও রবি শস্য রান্না করে ভগবানকে ভোগ লাগানো হয়। শাস্ত্রে কিন্তু বর্ণনা করা হয়েছে 8 বছর থেকে শুরু করে 80 বছর পর্যন্ত সকলেরই প্রত্যেকটা একাদশী করা উচিত। অনেকে আছেন বলবেন যে মেন একাদশীগুলো করে নি। তো মেন বলে কিছু না, আপনারা প্রত্যেকটা একাদশী করার চেষ্টা করবেন। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলেরই প্রত্যেকটা একাদশী করা কর্তব্য। এবার চলুন আমরা দেখে নিই কোন 10টা কাজ করলে একাদশীর দিন ভগবান আপনার উপর খুশি হবেন। তো চলুন দেখে নিই। সবচেয়ে প্রথম হলো তুলসীর দল অর্পণ। একাদশীতে তুলসী দল দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করা হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনেক সন্তুষ্ট হন এবং ভক্তকে দর্শন দান দেন। এটা পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে বর্ণিত করা হয়েছে। এরপরে পদ্ম বা সুগন্ধি পুষ্প অর্পণ। একাদশীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পদ্ম ফুল বা সুগন্ধি ফুল শ্রীচরণে অর্পণ করলে ভগবান ভক্তকে উদ্ধার করেন। এটি পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে বর্ণনা করা হয়েছে। এরপর বিভিন্ন প্রকারের ফল নিবেদন। একাদশীতে বিভিন্ন প্রকারের ফল দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করলে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। 4 নম্বর, শ্রীমদ্ ভাগবত পাঠ ও শ্রবণ। পবিত্র একাদশীতে যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তিকে অবশ্যই মুক্ত করবেন। এটি স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে বর্ণনা করা হয়েছে। এরপর 5 নম্বর, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও শ্রবণ। একাদশী তিথিতে যেই মনুষ্য শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও শ্রবণ করবেন তিনি অন্তিমে শ্রীহরির গৃহে বসবাস করবেন। এটি বৈষ্ণবীয় তন্ত্রসারে বর্ণনা করা হয়েছে। এরপর পঞ্চামৃত দিয়ে অর্চন। একাদশী কালে কেউ যদি পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু আর চিনির জল এসব দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করেন তিনি শত শত পিতৃপুরুষকে পবিত্র করেন। এটি বৃহৎ নারদীয় পুরাণে বর্ণনা করা হয়েছে। এরপর 7 নম্বর, হরিনাম জপ ও কীর্তন। একাদশীতে যে মানুষ ভগবানের দিব্য নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তিনি অনায়াসে শ্রীহরিকে প্রাপ্ত হন। 8 নম্বর, রাত্রি জাগরণ। যে নরনারী হরিবাসরে হরিনাম হরিকীর্তনের সহযোগে রাত্রি জাগরণ করেন তিনি জীবিত অবস্থায় মুক্ত। এটি স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে বর্ণনা করা হয়েছে। এরপর 9 নম্বর, তুলসীতে জল দান। হরিবাসর তিথিতে যারা তুলসী সেবা, তুলসী পূজা, জলদান, আরতি ও প্রদক্ষিণ করেন তার সমস্ত তীর্থ ভ্রমণের ফল প্রাপ্ত হন। 10 নম্বর হচ্ছে ঘির প্রদীপ প্রজ্বলন। যারা একাদশীতে ঘি দেওয়া প্রদীপ দ্বারা হরির পূজা করেন তারা মৃত্যুর পর হরির সাথে বাস করার সৌভাগ্য লাভ করেন। এটি পদ্ম পুরাণের বর্ণনা। এইবার চলুন আমরা দেখিনি যে আপনারা কিভাবে একাদশীর সংকল্প করবেন। একাদশীর সংকল্প মন্ত্র এটি বলে, এই মন্ত্রটি বলে একটি ফুল নিয়ে আপনারা ভগবানের চরণে অর্পণ করবেন যেদিনকে আপনারা একাদশী থাকবে। তো মন্ত্রটা চলুন আমরা দেখিনি। একাদশাং নিরাহারা স্থিত্বা অহম অপেরহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে একটি ফুল ভগবানের চরণে অর্পণ করবেন একাদশী। এরপর আমরা জেনে নিই যে একাদশীর পরের দিন আপনারা পারণ কিভাবে করবেন। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানাতিমিরান্ধস্য ব্রতনানব কেশব প্রসীদ সম্মুখো নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করবেন, করে আপনারা প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী পালন করতে পারেন।
এছাড়া আপনারা যদি এগুলো মন্ত্র উচ্চারণ করতে না পারেন বা না চান, তাহলে আপনারা শুধুমাত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এইভাবে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আপনারা একাদশী পালন করতে পারেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। একাদশী সম্পর্কিত সমস্ত তথ্যই আমরা এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনারা যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজনের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে তারাও জানতে পারে যে একাদশী কি, একাদশী কিভাবে পালন করতে হবে, সমস্ত কিছুই। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।